বালিশের নিচে টাকা জমিয়ে রাখলে কি সুখ কখনো ধরা দেয়? আমার তো কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়ে নিজেকে সময় দিতে হবে। যেমন ইনকাম করতে হবে, তেমন নিজের সকাল্লাদ এবং সব কিছুতে সেটা ব্যয়ও করতে হবে। আপনি ধরেন শখের বয়সে আপনি বালিশের নিচে অনেক টাকা জমালেন, কিছুই করলেন না। একটা সময়ে যে আপনার যখন বয়স হয়ে যাবে, তখন হয়তো বা আপনার টাকা থাকবে, কিন্তু আপনার সেই শখ আহ্লাদের বয়সটাই থাকবে না। এই যে দেখেন, আমার ছোট্ট একটা পরিবার, আমার শখ আহ্লাদ খুবই অল্প। আমরা খুবই অল্প জিনিসেই খুব খুশি হয়ে যাই। তাই তো মাঝে মধ্যেই নিজেকে টাইম দিতে চলে যাই রেস্টুরেন্টে খেতে, মন চাইলেই চলে যাই কোথাও ঘুরতে। কিন্তু এখন যেহেতু আমরা সবাই ব্যস্ততময় জীবন কাটাই, সেহেতু সব সময় হয়ে ওঠে না। বাট আমার কাছে মনে হয় প্রত্যেকটা জিনিসে একটা সময় নিজের জন্য রাখা উচিত। আপনি যখন আপনার পরিবারকে সময় দিবেন, আপনি যখন আপনার পরিবারকে সাথে নিয়ে ঘুরবেন, খেতে যাবেন, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোতে না আলাদা রকম একটা স্মৃতি জড়িয়ে যাচ্ছে। এই যে ধরেন দেখেন, আজকে যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, যেদিন আমি খেতে গিয়েছিলাম, যদি আমি এটা ভিডিও ফুটেজ করে না রাখতাম, তাহলে কিন্তু আমার দিনটা হয়তো বা মনে থাকতো, কিন্তু আমি তো আর দেখতে পেতাম না। কিন্তু আমি আমার প্রত্যেকটা সুন্দর সুন্দর মোমেন্ট আমার নিজে দেখার জন্য আমি তৈরি করে থাকি। দেখেন, আমার মেয়েকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে আমি চলে এসেছি ডিনার করতে। এই যে ছোট্ট ছোট্ট টাইমগুলো না, এগুলো যদি ভ্যানের ফুচকাও খেতে বাহিরে যান, তাতেও খুব আনন্দময় হয়ে থাকে। বাচ্চারা অনেক হ্যাপি হয় যখন সবাই আমরা একসঙ্গে কোথাও ঘুরতে যাই। আর এই যে দেখেন, এখানে আমরা সবাই চলে এসেছিলাম। এমন তো অনেক দিনই হয় যে এখানে ওখানে যাই, বাট সবগুলো কি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি? কিন্তু জীবনের কিছু কিছু মুহূর্ত নিজের জন্য ক্যাপচার করে রাখতে হয়। তাই তো বালিশের নিচে টাকা না জমিয়ে নিজের শখ আহ্লাদ, নিজের জন্য সময় বের করে সব জায়গায় যাওয়া উচিত এবং পার্টনারের সঙ্গে সুন্দর সুন্দর সময় স্পেন্ড করা উচিত।